মুখ্যমন্ত্রীর দরবারে অভাব অভিযোগ নিয়ে আসেন রাজ্যবাসী, সেটা শোনেন মুখ্যমন্ত্রী এবং তা শোনার পর তিনি উপযুক্ত ব্যবস্থা নেন। এই অনুষ্ঠানের নাম মুখ্যমন্ত্রী শ্রমিক ইস্যু, যা আজ হয়েছে এবং সেখানেও বহু মানুষ তাদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে গেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী শোনেন এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী তাদের যে সমাধান দেন তারপরে তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। সমস্যা নিয়ে আসে, হেলথের বেশিরভাগ হেলথ কন্ডিশন নিয়ে আসে, অন্যান্য সমস্যা নিয়ে আসে। তো সেগুলো আমি চেষ্টা করি কীভাবে হেল্প করা যায়, আমাদের গভর্নমেন্টের তরফ থেকে কীভাবে হেল্প করা যায়, যেখানে যেটা সম্ভব সেটা আমরা করার একটা যতটুকু পারা যায় সেই চেষ্টা আছে। তো এই সময় বেশি আজকে অনেক দিন ধরেই চলছে, মাঝখানে ইলেকশনের কারণে সেটা সম্ভব হয় না। তো কিন্তু ইলেকশন যেহেতু আবার তার কোড অফ কন্ডাক্ট আছে, সেই কারণে বাদ যাচ্ছে। পেরিনিয়াল তো থাকেই ইলেকশন, এখন প্রতিনিয়ত ইলেকশন। তো ইলেকশনের কারণে মাঝে মাঝে ডিস্টার্ব করে, বা আমি যদি স্টেশনে না থাকি ডিস্টার্ব করি। তো হয়তো বা বুধবারে আমরা ফিক্স করেছি, মাঝে মাঝে বুধবার না হয় একদিন আগে বা পরে এইভাবে করি। তো চেষ্টা করছি সাহায্য করার। তো আজকে এখানে অনেক লোক এসে যাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল হেল্প করেছি আমি। আর যেখানে আপনি কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়ে বলেছেন, আপনারা অলরেডি অবগত হয়েছেন যে ত্রিপুরাতে একটা ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক মুহূর্ত আমি বলবো যে কিডনি এখানে প্রতিস্থাপন হয়েছে। কারণ এখানে আজকেও অনেক লোক যারা এসছে, এর মধ্যে অনেক বাইরে অলরেডি কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ওরা সেখানেও ডোনারের ব্যবস্থা করেছে, নানাভাবে চেষ্টা করেছে বাইরে যাওয়ার। কিন্তু এখানে দেখুন, এখন আমরা যে ব্যবস্থা করলাম, যে গত 2 দিন আগে এখানে যে কিডনি প্রতিস্থাপন হলো পরশুদিন, তো যারা ডাক্তারবাবুরা এসেছিলেন, এদের 12 জনের একটা টিম আমাদের মণিপুর থেকে এসেছিল, সিজা হসপিটাল। তো তাদের 12 জনের টিম এসেছিল। কিন্তু তার আগে সিজার সাথে আমরা একটা মুভ করি। আমাদের যারা নেফ্রোলজিস্ট আছে, ইউরোলজিস্ট আছে এবং সিস্টার এবং অন্যান্য যারা এলাইড যে অ্যানেস্থেসিওলজিস্ট থেকে শুরু করে একটা টিম আমরা পাঠিয়েছিলাম ওদের হসপিটালে। প্রথমে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। তো ট্রেনিং দেওয়ার পর তারপর ওরা এসছে, প্লাস ওই টিম এসছে। এখানে একজন ডোনার, মানে মাই ডোনার আর ছেলে হচ্ছে রেসিপিয়েন্ট। তো এখানে ম্যাচিং হয়ে গিয়েছিল। তো সেটা অত্যন্ত সুন্দরভাবে অপারেশন হয়েছে। আপনারা এর মধ্যে আপনারা খবর পেয়েছেন। আমি অপারেশনের ঠিক আগের দিনও আমি গেছি সেখানে মনোবল বাড়ানোর জন্য। প্রথম ত্রিপুরার ইতিহাসে প্রথম কিডনি প্রতিস্থাপন, এটা একটা বিশেষ একটা বিরাট বিষয়। ত্রিপুরার মতো ক্ষুদ্র একটা ছোট জায়গা, সেখানে এই ধরনের একটা অপারেশন হয়। তো অপারেশনের পরের দিন, যেদিন অপারেশন হলো, আমাকে ডাক্তারবাবুরা ফোন করে আমাকে জানালেন যে এরকম অপারেশন সাকসেসফুল। তো আমি কনগ্রাচুলেশন দিয়েছি ওনাদেরকে, এবং যারা অপারেশনে ছিল সবাইকে আমি কনগ্রাচুলেশন দিয়েছি। কালকে ওরা ফুল টিম এখানে এসেছিল, আমার সাথে দেখা করে গেছে। ওরাও খুব আপ্লুত। সবাই বলছে যে আমরা এরকম সাপোর্ট আমরা কোনোদিন ভাবিনি। তো তারপরে আমি বলেছি যে এখানে আরও যদি আমাদের কিছু কিছু জায়গায় যদি কোনো খামতি থাকে সেগুলো আপনারা বলে রাখবেন, নেক্সট টাইম তারও কমপ্লায়েন্স আমরা করব। আমি স্বাস্থ্য দপ্তর এবং জিবি হাসপাতালে যারা এর সাথে যুক্ত তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই বারবার, যে এরকম একটা কাজ এখানে হয়েছে। তাহলে আমাদের ত্রিপুরার কথায় কথায় বাইরে যাওয়ার যে একটা প্রবণতা, সেইগুলোও কমবে। ক্যান্সার হসপিটালে আপনি দেখেছেন, ক্যান্সার হসপিটালে প্রচুর মানুষ, কিন্তু সেখানে সার্জারি হচ্ছে এবং রেডিয়েশনও হচ্ছে, কেমোথেরাপি হচ্ছে, সব ধরনের চিকিৎসা কিন্তু এখন ক্যান্সার হসপিটালে আছে। এখানে শুনতেই পেলেন যেভাবে বা মানুষ যাচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভাব অভিযোগ জানাচ্ছেন, এবং সেখানে কিন্তু আজ মুখ্যমন্ত্রীর কাছে বহু মানুষ গেছিলেন যারা চিকিৎসাজনিত কারণে গেছিলেন। কিছু মানুষকে মুখ্যমন্ত্রী সাহায্য করেছেন ফাইন্যান্সিয়ালি। আবার 2 দিন আগেই এই রাজ্যে যে কিডনি ট্রান্সপ্ল্যান্টের মতন প্রথম ঐতিহাসিক ঘটনা ঘটেছে, তাকেও মুখ্যমন্ত্রী সেই বিষয়ে উল্লেখ করেছেন এবং যারা ডাক্তারবাবুরা ছিলেন তাদেরকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।